পরশুদিন থেকে রোজা, সবার বাজার করা শেষ, শুধু আমাদেরই বাকি। সেটাই তো ভাবছি, মনে করলাম ওই ভাঙা জানালাটা এবার ঠিক করব। জানালার চিন্তা এখন বাদ দাও, আগে রোজার মাস কিভাবে পার হবে সেটা চিন্তা করো। ছেলে মেয়েদের শীতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু মনে হয় না এবার আর হচ্ছে। বাবা, আমাকে কিন্তু একটা চকলেট কিনে দিবা। আর আমি কিন্তু একটা আইসক্রিম কিনে নিব বাবা। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে কিনে দিব আইসক্রিম। এখন তাড়াতাড়ি ঘুমায় যাও, কালকে সকাল সকাল আমাদের বের হতে হবে। কি মজা, আমরা কালকে বাজারে যাব। ঠিক আছে বাবা। এবার কি রোজা রাখবা না নাকি? তুমি মনে হচ্ছে খুব নিশ্চিন্তে বসে আছো। হাতের অবস্থা তো খুব একটা ভালো না। আচ্ছা, আমি কালকে রহিম চাচাকে বলে রেখেছি সকালে আমরা শহরে যাব। তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলে মেয়েদেরকে রেডি করে রেখো। আচ্ছা। কই গো, তোমার রান্না শেষ হলো? তাড়াতাড়ি ছেলে মেয়েদেরকে উঠাও, রেডি করো, দেরি হয়ে যাবে তো। শহর থেকে ফিরতে ফিরতেই তো বিকাল হয়ে যাবে, ছেলে মেয়েদের জন্য একটু খাবার না নিলে হবে? তুমি একটু পানি নিয়ে আসো, আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ওদের রেডি করছি। আচ্ছা, বেশি দেরি করো না। কি কি কিনবে তার লিস্ট বানিয়েছো? ভুলে যেও না আবার, কিছু ভুললে কিন্তু এই মাসে আর কিনতে পারবো না। হ্যাঁ, সব মনে আছে আমার। মা, 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 আমরা বাজার যাব না? এত ঠান্ডার মধ্যে না যে একটু পরে গেলে হয় না? তোমরা তাড়াতাড়ি উঠো, উঠে ফ্রেশ হয়ে নাও, তোমার আব্বু আবার রাগ করবে দেরি হলে। আমি কিন্তু আইসক্রিম খাবো। সোয়েটারগুলো তো অনেক ঠান্ডা হয়ে আছে, আমার তো ঠান্ডা লেগে যাবে এগুলো পরলে। আচ্ছা, আমি সোয়েটারগুলো গরম করে নিয়ে আসতেছি। কি মজা, আমরা বাজারে যাব। বাজারে যে এটা কিনবো ওটা কিনবো করে কিন্তু জেদ করা যাবে না, নাহলে কিন্তু আমি বাজারে রেখে চলে আসবো, মনে থাকবে? হ্যাঁ মা, আমাকে একটা বল কিনে দিও, আগের বলটা নষ্ট হয়ে গেছে। কয়দিন পরে ঈদ, তখন কিনে নিও। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও, তোমার বাবা চলে আসবে এখনই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আসার সময় আমি কিন্তু চকলেট নিবই। তোমরা তাড়াতাড়ি উঠো, উঠে ফ্রেশ হয়ে নাও, তোমার আব্বু আবার রাগ করবে দেরি হলে। কুদ্দুস ভাই, ও কুদ্দুস ভাই, বাড়িতে আসোনি? যা, ডাহিন ডাহিন ডাহিন, যা যা যা, বাহা বাহা বাহা, যা 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 যা। আরে কুদ্দুস ভাই, মেলা দিন পর, এতদিন পর বাচ্চা কাচ্চা নিয়ে শহরে আসলেন। আরে সব সময় খালি টাকা পয়সা জমালে হবে? মাঝে মাঝে একটু বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে বাইরে বের হতে হয় না? তো ভাবিকে নিয়ে চলেন আমাদের বাসায়। আরে ভাই, হাতের অবস্থা খুব একটা ভালো না, তাই খুব একটা আশা হয় না। আর কত কিপটামু করবেন? আপনি তো কিপটা, সেটা তো আমরা আগের থেকেই জানি। আরে ভাই, ওরকম কিছু না, চলেন আপনারা চা খাওয়াই। না ভাই, কিছু মনে করেন না, এমনি মজা করছিলাম। সামনে রোজা তো ভাই, বেশি সময় নাই, আমিও বাজার করতেই বের হয়েছি। আচ্ছা ভাই, ভালো থাকেন তাহলে। ভাবি, ভালো থাকেন, সময় করে আসেন আমাদের বাড়িতে একদিন। কেরে ভাবি, আপনারা রোজার জন্য বাজার করবে আসছেন? আমরাও বাজার করবে আসছি। তো কখন আসছেন? সকালে আসছি ভাবি, একটু পরে আমরা চলে যাব আবার। তো লেন, বাজার করেন। চাচা, গোস্তের দাম কত? মাত্র 900 টাকা বাবা। একদিনে এত দাম বেড়ে গেল? কালকে তো একটা ভাই 700 টাকা করে কিনে নিয়ে গেছে। আপনারা রোজার মাস আসলেই শুধু দাম বাড়ায় দেন কেন? না রে মা, বিশ্বাস কর, আমি 1 টাকাও লাভ রাখিনি, কেনা দামে দিয়ে দিচ্ছি তোদের। তাই কোনোদিন হয়? কেউ কি কেনা দামে কোনোদিন দেয়? বিশ্বাস করলু না রে মা, আমি সত্যি কথা করছি। হ্যাঁ বুঝলাম, আমাদের কপালে এই গোস্ত নাই, মুরগির গোস্ত খেয়ে আমাদের সারা বছর পার করতে হবে। ভাই, অল্প দামের মধ্যে খেজুর আছে? হ্যাঁ ম্যাডাম, আছে। কত দাম এটার? মাত্র 150 টাকা ম্যাডাম, এখানে 1 পোয়া আছে। আচ্ছা, একটা আইসক্রিম আর একটা চকলেটও প্যাকেট করে দেন, একটু কম দামের মধ্যে।
আচ্ছা ম্যাডাম। খালি সস্তা, বিনে লাভে দিয়ে দিচ্ছি। খালি সস্তা, খালি সস্তা। রোজার মাসে বেশি বেশি খান। শোনো কথা সবার, বিনা লাভে নাকি দিচ্ছে, তাহলে আমাদের মতো মধ্যবিত্তদের এই হাল হইতো না। আকাশের অবস্থা খুব একটা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি হবে। কদিন থেকে যা গরম পড়েছে, বৃষ্টির দরকার আছে। মানুষ রোজা রেখে এত গরমে অস্থির হয়ে গেল। রোজার মাস অর্ধেক শেষ হতে চললো, তারপরেও তুমি সিগারেট খাওয়া ছাড়তে পারলা না। এসব ছাইপাস খাওয়ার জন্য মাসে কত টাকা নষ্ট হয় হিসাব আছে? তোমাকে দেখে ছেলেটাও এগুলোই শিখবে। হ্যাঁ, চেষ্টা তো করছি। আচ্ছা তুমি এসব বাদ দাও, তুমি সেহরির জন্য তাড়াতাড়ি রান্না করে নাও। বৃষ্টি আসলে কিন্তু আবার কারেন্ট চলে যাবে। আর কয়দিন পরে ঈদ, আমার বন্ধুদের তো ঈদের জামা কেনা হয়ে গেছে। মা, আমাদের নতুন জামা কবে কিনে দিবা? কয়দিন পরে ঈদ, মা আমি কিন্তু একটা লাল জামা নিব। আচ্ছা আর কটা দিন যাক, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। সোহানের মা, দরজার কাছ থেকে দূরে সরো। জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। ওখানে দাঁড়ায় কি করতেছো তুমি? না, এমনিতেই ভাবছি, গতবার বৈশাখ মাসে প্রচুর ঝড়ের কারণে অনেক ফসল নষ্ট হয়েছিল। এবার আশা করছি বৈশাখ মাসের আগেই ফসল উঠবে ঘরে, কি বলো? আশা তো করছি তাই, দেখা যাক। গল্প করতে করতে কখন বৃষ্টিতে সব খড় কাঠ সব ভিজে গেছে খেয়ালই করিনি। ঘরের জন্য এখন রান্না করব কি দিয়ে? কতক্ষণ আগ থেকে দেখছো আকাশে মেঘ, তারপরেও। মা চলো, চাচির বাড়ি থেকে আজকে রাতের মতো কিছু শুকনো খড় নিয়ে আসি। আচ্ছা চলো। মা দেখো বাতাসে দেওয়ালটা কিভাবে নড়ছে, মনে হয় ভেঙে পড়ে যাবে। হ্যাঁ তাই তো, আগে খেয়াল করিনি। দেখি তোমার বাবাকে বলি। বাবা একটু বাইরে আসো তো, দেখো বাইরের প্রাচীরটা নড়বড় করছে, মনে হয় ভেঙে যাবে। আচ্ছা আমি দেখছি কিছু করা যাচ্ছে কিনা। তোমরা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরে আসো, রাত হয়ে যাচ্ছে। বেশি দেরি করো না বাড়ি ফিরতে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেরি করব না, আমি খালি যাবো আর আসবো। হাতের অবস্থা একে তো ভালো না, তারপরে আবার এই বৃষ্টির মধ্যে প্রাচীরটা যদি ভেঙে যায়, এটা ঠিক করতেই তো মেলা টাকা লাগবে। আবার সামনে ঈদ, লাচ্চা সেমাই এসব কিনতে হবে। আবার ছেলে মেয়েও জামা কেনার বায়না করছে। কোন দিকে যে যাব আমি? কই গো, কিছু পেলে ঠিক করার জন্য? এই তো কোনো রকম কাঠ দিয়ে ঠেকনা দিয়ে রাখলাম, দেখি ঈদটা পার হোক, তখন কিছু একটা ব্যবস্থা করা যাবে। বর্ষা আসার আগে ঘরের চালটা একটু ঠিক করতে হবে, না হলে কিন্তু ঘরে আবার পানি ঢুকবে। গরিবের আসলে ঠান্ডা গরম বর্ষাকাল সবই একই, কোনো কিছুতেই শান্তি নেই। নুন আনতে পান্তা ফুরায়। আচ্ছা আমি যাচ্ছি, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। বৃষ্টি হলে মনে হচ্ছে কারেন্ট যেতেই হবে। দেখো আবার ভোরবেলা সেহরির সময় কারেন্ট টেনে বসে থাকে নাকি, যে বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠুন প্রিয় এলাকাবাসী, আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, উঠুন, সেহরির সময় হয়ে গেছে। সেহরি খান, ঘুম থেকে উঠুন, সেহরি খান। যাক, তাও ভালো, ফজরের নামাজের আগে কারেন্টটা আসলো। কি মজা। ঈদের বাজার কবে করবা? আর তো দুদিন পরে ঈদ। আমি এটা নিব। বাবা আমি কিন্তু কালকে অনেকগুলো পটকা কিনবো। আমার মতো এত ভালো গোস্ত এটি কেউ দেওয়া পারবে না। কিছু বলো। 5টা চকলেট নিব। ঈদ এসেছে বছর পরে, ভালোবাসা ছড়িয়ে দিও। যাই, সকাল সকাল হাটে ধানগুলো বিক্রি করে আসি। সোহানের মা, তাহলে আমি হাটে গেলাম, তুমি বস্তার মুখটা বেঁধে দাও। ঈদের বাজার কবে করবা? আর তো দুদিন পরে ঈদ। হ্যাঁ, সেই জন্য তো সকাল সকাল যাচ্ছি, একটু বেলা হলে আবার ধানের ভালো দাম পাওয়া যাবে না। আচ্ছা সাবধানে যাও, রাস্তাতে দেখে শুনে সাইকেল চালায়ও, অন্ধকার হয়ে আছে চারিদিকে। আচ্ছা তাহলে গেলাম। মা, বাবা কখন আসবে? দুপুর তো হয়ে গেল, এবার আমরা যাব না ঈদের বাজার করতে?
হ্যাঁ, সেই সকাল সকাল গেছে, আসার সময় প্রায় হয়ে গেল। কই সোহান, নেহামা, দেখো কি নিয়ে আসছি। বাবা চলে আসছে। দেখো, শহর থেকে আসার পথে তোমাদের জন্য নতুন জামা কিনে আনলাম। আমি এটা নিব। বাবা, এটা আমার জন্য? হ্যাঁ তোমার মা বাবার জন্য কিনে নিয়ে আসলা না? গতবার তো দেওয়া হয়নি। হ্যাঁ, ওগো তোমার জন্যও একটা নিয়ে আসছি, দেখো তো কেমন লাগছে। আবার আমার জন্য নিয়ে আসতে গেছে কেন? ছেলে মেয়ের জন্য নিয়ে আসছো, ওটাই তো যথেষ্ট। তা বললে কি আর হয়, বছরকার ঈদ। বাবা, আমি কিন্তু কালকে অনেকগুলো পটকা কিনবো। বাবা, আমি কিন্তু একটা লাল জুতা নিব। আচ্ছা ঠিক আছে, নিয়ে দিব। কালকে সকাল সকাল যাব। আমার ছোট্ট মাতার কত আবদার। কই গো, কত টাকা দিয়ে ধান বিক্রি করে আসলা? শোনা হলো না তো। আজকে দাম কেমন ছিল বাজারে? হ্যাঁ, দাম তো ভালোই ছিল। এই নাও টাকা। ছেলে মেয়ের জামা কিনতে 1500 টাকার মতো মনে হয় খরচ হয়েছে, আর বাদ বাকি টাকা এখানে আছে। আচ্ছা, আমি পাশের বাড়ির ভাবিকে 500 টাকা দিয়ে আসি। ভাবির কাছ থেকে কালকে নিয়েছিলাম। আচ্ছা, ঈদের দিন ভাবছি সোহানের দাদা দাদিকে ডাকবো, কি বলো? আচ্ছা, কালকে তাহলে কখন বাজারে যাবা? তোমার মেয়ে মেহেদি কিনবে, তোমার ছেলে পটকা কিনবে। দেখি সকালে যাব ভাবছি। আচ্ছা, তুমি শুয়ে যাও, আমি ভাবিকে টাকাটা দিয়েই চলে আসছি। আরে ভাবি যে, এত রাতের বেলা কোনো সমস্যা হয়েছে নাকি ভাবি? না ভাই, সমস্যা হয়নি, ভালো আছি। ভাবির কাছে কালকে টাকা নিছিলাম তো, ওইটাই দিতে আসলাম। ঈদের সময় এখন তো সবারই হাতে টাকার দরকার। লেন ভাবি, এই বিস্কিটের প্যাকেটটা নিয়ে যান, আপনার বেটা বেটি খাবে। আজকে বাজার করবা গেছুন, তখন নিয়ে আসছি। আমার বেটা আবার বিস্কিট পছন্দ করে তো। আরে ভাবি, না না, এগুলো আবার কেনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আসি। এত অন্ধকারের মধ্যে ভাবি একাই যেতে পারবে? যাও একটু আগায় দিয়ে আসো। আচ্ছা ভাই, আসি। কেমন আছেন? অনেকদিন পরে আসলাম আপনার দোকানে। তা গোস্ত কত করে দিচ্ছেন? এই তো ভাবি, ভালো আছি। গোস্ত তো 950 টাকা করে কেজি বিক্রি করতেছি। আপনি যেহেতু পরিচিত মানুষ, আপনি 900 করে দিয়েন যান। কি এত দাম? এত দাম দিয়ে কি কিনতে পারবো আমরা গরিব মানুষ ভাই? আর একটু কমানো যায় না? গরু যে একেবারে একের ভাবি, বাড়ি পোষা। আপনি গোস্ত নিয়ে যায় খায় দেখেন, ভোলা পারবেন না। আমার মতো এত ভালো গোস্ত এটি কেউ দেওয়া পারবে না, গ্যারান্টি দিয়ে করছি। কই, তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? কিছু বলো। আচ্ছা, আর 50 টাকা কম নেন, দিয়ে আপনি হাফ কেজি দেন। মাত্র হাফ কেজি নেবেন কেন? আপনাকে আমি বেছে বেছে ভালো ভালো গোস্ত দিচ্ছি, থামেন। মা, আমাকে চকলেট কিনে দাও। ওখানে চকলেট বিক্রি করছে। বাজারে আসলেই খালি জেদ। মা, আমি 4টা না 5টা চকলেট নিব। মা, আমাকেও কিনে দাও না, আমিও সবগুলো একটা একটা করে নিব। আচ্ছা ঠিক আছে, চকলেট কিনে দিচ্ছি। আর কিন্তু অন্য কিছু খাওয়ার জন্য আজকে আর জেদ করবা না, ঠিক আছে ভাই? সবগুলো থেকে দুটো দুটো করে প্যাকেট করে দেন। আচ্ছা ঠিক আছে আপা, দিচ্ছি। খালি সস্তা, খালি সস্তা, বেশি বেশি খা, বেশি বেশি খা। ঈদ এসেছে বছর পরে, ভালোবাসা ছড়িয়ে দিও। ঈদ এসেছে রোজার পরে, মিলেমিশে পালন করো। মনে যত ব্যথা আছে মুছে ফেলো, হাসি মুখে ঈদটাকে বরণ করো। সজি অ্যানিমেশনের পক্ষ থেকে বলি ঈদ মোবারক ঈদ। বলো ঈদ মোবারক ঈদ, ঈদ মোবারক ঈদ। বলো ঈদ মোবারক ঈদ, ঈদ মোবারক ঈদ। এরকম আরো মজার মজার গল্প পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং পরবর্তী আপডেট যেন মিস না হয়ে যায় তাই বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ওগো শুনছো? সোহানের দাদা দাদি কখন আসবে? ঈদের দিন তো সকালে আসতে বলছি, দেখি কখন আসছে। দাদা দাদি আসলে কিন্তু আমরা অনেক পটকা ফুটাবো। মা দেখো, ভাই আমাকে 1 টাকা দিয়েছে, আমি এটা দিয়ে চকলেট কিনবো। তোমার দাদুর কাছে ঈদের সালামি নিবা না? কালকে ঈদের দিন যত খুশি দাদা দাদুর কাছে আবদার করো। তারপর আমরা কয়দিন পরে তোমার নানুর বাড়ি যাব। বাবা, বড় পটকাগুলো কিন্তু আমি ফুটাবো, তুমি কিন্তু আমাকে ফুটাতে দিবা। আচ্ছা ঠিক আছে, তবে আমি যেভাবে বলবো সেভাবে, খুবই সাবধানে, ঠিক আছে?
কিনে শাকিলকে দেখাইছি, আর ওর জামা যখন দেখতে চাইছি বলছে না দেখলে তো পুরাতন হয়ে যাবে, আমি কালকে ওর সাথে কথাই বলবো না। আচ্ছা এগুলো নিয়ে আর মন খারাপ করো না, দুইজনে তাড়াতাড়ি ঘুমায় যাও। ঈদ মানেই আনন্দ, ঈদের দিন সবাই মিলেমিশে থাকবা। আমরা ছোটবেলায় কি করতাম জানো? ছোটবেলায় আমরা সকাল সকাল ঘুম থেকে উঠতাম, দিয়ে আমাদের চাচাতো মামাতো ভাই বোনরা মিলে অনেক আনন্দ করতাম, পটকা ফুটাইতাম, কি আনন্দটাই না হয়তো। সোহান, বাবা উঠো, দেখো তোমার বাবা কি বলছে। বলছে সোহানকে ডেকো না, আমি সব পটকাগুলো একা একা ফুটাইনি। হ্যাঁ, তারপরে সোহানকে ঘুম থেকে ডেকো। একদমই না, তুমি বাবাকে বলো আমি উঠে গেছি ঘুম থেকে, আমি এক্ষুনি আসছি। তুমি নাকি সকাল সকাল ঘুম থেকে উঠে বড় পটকাগুলো ফোটাবা, তার জন্য অপেক্ষা করছি তোমার জন্য। হ্যাঁ আমাকে দাও, থামো, দাদু আর দাদিকে ডাকি। দাদু, দাদি, দেখো আমি পটকা ফুটাবো, বড় বড় পটকা। দাদু ভাই খুব সাবধানে, বেশি কাছে যাও না, একটু দূরে দূরে সরো। হ্যাঁ, দূর থেকে আগুন ধরাও। হ্যাঁ সোহান, লাঠিটা একটু উঁচু করে ধরো। আর নেহা মা, একটু দূরে সরে যাও তো মা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঁচু করো। বাবা, খাওয়া দাওয়া করে আবার পটকা ফুটাবো। হ্যাঁ, ঈদের আনন্দ তো ছিল আমাদের সময়, মায়ের হাতের পিঠে আর বাবার সাথে নামাজ পড়তে যাওয়া আর সব ভাই বোনদের সাথে আনন্দ করা। আহা, কি যে ছিল দিনগুলো। এখনকার বাচ্চারা তো ঈদের আনন্দই বুঝে না। দাদু ভাই যাও, তোমার বন্ধুদের সাথে দেখা করে আসো, ওদেরকে ঈদ মোবারক জানাই আসো। আসসালামু আলাইকুম দাদু। আসসালামু আলাইকুম দাদু। এভাবে ফাঁকি দিলে হবে না দাদু, আমাকে ঈদের টাকা দেওয়া লাগবে, আমি ঈদের সালামি নিব। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আমি তো ভাবছিলাম আমি চুপ করে একা একা আইসক্রিম চকলেট সব খেয়ে নিব, কিন্তু আমার দাদু ভাই তো এখন চাইছে, আমি কি আর না করতে পারি? এই নাও দাদু ভাই 5 টাকা, তুমি 5 টাকা নিবা আর তোমার ভাইয়াকে 5 টাকা দিবা। দেখছো ভাইয়া, আমি বলছিলাম না আমি চাইলে দাদু ভাই আমাকে নিষেধ করতে পারবে না, আমাকে দিবে। দেখছো আমি এটা দিয়ে অনেকগুলো আইসক্রিম আর চকলেট খাবো। তোকে দাদু বেশি ভালোবাসে তো তাই। পিচ্চি বুড়ির খালি পাকা পাকা কথা। এখন আমি আমার বন্ধুদের কাছে যাব আর সবাইকে টাকা দেখায় বলবো আমার দাদু অনেক ভালো, আমার দাদু আমাকে অনেক টাকা দিছে। এটা ওটা আজে বাজে খেয়ে টাকাটা নষ্ট করো না, রাখো টাকাটা, স্কুলে যাবে তখন টিফিনে খাবা। আচ্ছা ঠিক আছে বাবা। কিরে সোহান, তুই কাজ বাদ দিয়ে দেবদাস হয়ে গেলি কেন? আরে না, ছোটবেলার কথাগুলো মনে পড়ছে। আগে ছোটবেলায় ঈদের দিনগুলো কত সুন্দর ছিল, তাই না বল? কি আর করবি বল, বিদেশের জীবন এরকমই, মন চাইলেও বাড়ি যাইতে পারবি না। হ্যাঁ, আর তো মাত্র 6টা মাস। মাস্টার্সটা কমপ্লিট হলে পিএইচডি করার আগে ভাবছি বাসায় একবার যাব। আচ্ছা ওইসব বাদ দে, তোকে একটা মজার জিনিস দেখায় আয়। কালকে পার্কে ঘুরতে গেছিলাম বুঝছিস, ওখানে 2টা মেয়ে দেখছি, এত সুন্দর রে, আমি তো ছবিও তুলে রাখছি। কেমন লাগছে বলতো? ভালো লাগছে? ভালো লাগছে? তোর আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই না, যেখানে যাস খালি মেয়েই দেখতে পাস। এরকম আরো মজার মজার গল্প পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং পরবর্তী আপডেট যেন মিস না হয়ে যায় তাই বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।